প্রচণ্ড গরমে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছেন। সকাল থেকেই বাতাসে আর্দ্রতার মাত্রা এতটাই বেশি যে সূর্য পুরোপুরি মাথার ওপরে ওঠার আগেই অস্বস্তির চরমে পৌঁছে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন একটু ঝড় বৃষ্টি হবে আর গরম থেকে সামান্য স্বস্তি মিলবে। আজ সেই আশার আলো দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে বিকেল থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। কালবৈশাখীর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, যা অন্তত কিছু সময়ের জন্য তাপদাহ থেকে রেহাই দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। টানা বর্ষণের ফলে নিচু এলাকায় জল জমে গেছে। পাহাড়ি অঞ্চলে মাটি নরম হয়ে যাওয়ায় ধস নামার আশঙ্কাও বেড়েছে। দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্স অঞ্চলে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। কলকাতার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে মেঘের আনাগোনা বাড়বে এবং সন্ধ্যের দিকে শহরের কিছু অংশে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতার মাত্রা অত্যন্ত বেশি থাকায় সারাদিন ভ্যাপসা গরম অনুভূত হবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নতম তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০% থেকে ৯০%-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। ফলে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও অনুভূত গরম অনেক বেশি হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় এই পরিস্থিতির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে হঠাৎ বৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে বৃষ্টি স্বল্পস্থায়ী হলেও বজ্রপাত এবং প্রবল দমকা হাওয়ার কারণে পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিকেলের পর খোলা জায়গায় অবস্থান না করাই ভালো। উত্তরবঙ্গের আবহাওয়াও আজও অত্যন্ত সক্রিয় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি অনেক এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মালদহ এবং ২ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের আবহাওয়াতেও একই ধরনের অস্থিরতা বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বজায় থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকালও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা জোরদার থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকবে। পরশুদিনও এই আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশালের দু একটি এলাকায়ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। ২৩ মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকাতেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২৪ মে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী ৫ দিনের মধ্যে সারা বাংলাদেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং গরমের তীব্রতা ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।